আমাদের কি প্র্যাকটিক্যাল হচ্ছে, এই যে এটা হচ্ছে 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। এই 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের সাথে কেজ অ্যাটাচ আছে জেনারেটর। এই জেনারেটর এখানে দেখো কাপলিং করা আছে, অনেকগুলো টার্মিনাল আছে। কটা টার্মিনাল আছে? 1 2 3 4 5 6টা। এখানে আমরা কিভাবে কানেকশন করবো? এখন তো কানেকশন করা আছে, কিন্তু এটা একটু কানেকশনটা বলে দিই। এই যে টার্মিনালগুলো আছে, 6টা টার্মিনাল আছে। মনে রাখবে এর একটা শুরু প্রান্ত আছে বা স্টার্ট পয়েন্ট আছে, এর একটা শেষ প্রান্ত আছে। আবার এর একটা শুরু প্রান্ত আছে, এটা যদি শুরু প্রান্ত হয় এর এটা শেষ প্রান্ত, এইটা যদি এর শুরু প্রান্ত হয় এর এইটা শেষ প্রান্ত। এইটা যখনই আমরা কোনো স্টার্টার দিয়ে রান করাবো, আগে আমাদের ফেজ সিকোয়েন্স টেস্ট করে নিতে হবে। ফেজ সিকোয়েন্স টেস্ট ছাড়া এই মোটরকে রান করানো উচিত নয়। আগে প্রথমে আমরা ফেজ সিকোয়েন্স টেস্ট করে নেবো। মানে ধরো কোনটা কার ফেজ, বা কোনটা A1, কোনটা A2, কোনটা B1, কোনটা B2, কোনটা C1, কোনটা C2, বা কোনটা U1, কোনটা U2, কোনটা V1, কোনটা V2, কোনটা W1, কোনটা W2, এগুলো আগে আমাদেরকে টেস্ট করে নিতে হবে। টেস্ট করে নিলাম, তারপরে এই মোটরের যে ওয়ারিং এর যে ইনসুলেশন আছে কয়েলের, সেই ইনসুলেশন রেজিস্ট্যান্স আগে টেস্ট করে নিতে হবে, ওইটা চেক করে নিলাম। তারপরে এই প্রত্যেকটা কয়েলের সাথে যে বডি বা আর্থিং মেগার, উইথ দ্য হেল্প অফ মেগার দিয়ে আমাদের এগুলো চেক করে নিতে হবে। ফেজ সিকোয়েন্স চেক করে নিতে হবে, এর ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করে নিতে হবে, এটার বডির মধ্যে কোনো লিকেজ কারেন্ট আসছে কিনা সেটা চেক করে নিতে হবে। সব কিছু চেক যখন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই মোটরকে স্টার্টারের সাথে কানেকশন করব। ক্লিয়ার? সব কিছু যখন চেক হয়ে যাবে, এবারে আমি তোমাদেরকে একটু মাল্টিমিটারে দেখিয়ে দিই যে এইটা শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত কোনটা। মাল্টিমিটারটা আমি কোন পজিশনে দিয়েছি? কন্টিনিউটি পজিশনে দিয়েছি। আমি আগে এখানে শর্ট করে দেখে নেবো কোনো সাউন্ড আসছে কিনা। সাউন্ড আসছে, দেখো এখানে এই যে টার্মিনালগুলো আছে, এখানে আমি ঠেকালাম, সাউন্ড আসছে। তাহলে দেখো এইটা এখানে হচ্ছে অনেকগুলোতে বিপ আওয়াজ আসছে। কেন আওয়াজ আসছে? যেহেতু আমার এই সার্কিটটা এখানে কমপ্লিট আছে, তাই জন্য প্রত্যেকটা টার্মিনালে একটা করে বিপ আওয়াজ আসছে। কিন্তু তুমি মনে রাখবে যে এই টার্মিনালের সাথে একটা টার্মিনাল কানেক্টেড আছে, মানে এটা শুরু প্রান্ত হলে এটা শেষ প্রান্ত, এটা স্টার্ট পয়েন্ট হলে এটা এন্ড পয়েন্ট। আবার এই টার্মিনালের সাথে নিচের একটা টার্মিনাল কানেক্টেড আছে, অন্য কোনো টার্মিনালে বিপ সাউন্ড আসবে না। ক্লিয়ার? যেহেতু এটা সার্কিটটা ক্লোজ আছে, এখানে কানেক্টেড আছে, স্টার্টারে কানেক্টেড আছে, পুরো সার্কিটটা ক্লোজ আছে, সেই জন্য দুটো তিনটে টার্মিনালে বিপ সাউন্ড চলে আসছে। কোনটা A1 ধরবে, কোনটা B1 ধরবে, কোনটা C1 ধরবে, এটার জন্য একটা আমাদের প্রথমে ফেজ সিকোয়েন্স টেস্ট করে নিতে হয়। ফেজ সিকোয়েন্স টেস্ট হলে আমরা এখানে U1, V1, W1 এগুলো পেয়ে যাবো, U2, V2, W2 এগুলো পেয়ে যাবো। ক্লিয়ার? এগুলো ডিটেলসটা আমি ওই মোটরে যখন পড়েছি তখন আমি বলে দিয়েছি। যেহেতু তুমি এই মোটরে রানের সময় ছিল না, আজকে আমি সেই মোটরটাকে রানই করাবো। প্রথমে এখানে টার্মিনালগুলো চেক হয়ে গেল। এখানে স্টার্টারে এখানে ধরো এটা U1, এই U1 এটাকে আমরা ধরে নেবো A1। এই A1 এর সাথে এই যে স্টার্টারে A1 আছে, এই A1টা কানেক্টেড করব। ক্লিয়ার? আবার এখানে ধরো এখানে যেটা আছে B1, এই B1 এর সাথে আমাদের এই যে স্টার্টার আছে এখানে B1 আছে, এই B1 কিন্তু কানেক্টেড করব। কিন্তু এখানেও A1 B1 কি করে ধরবে, এটার জন্য একটা ডেল্টা কানেকশন করতে হয়, সেই ডেল্টা কানেকশন করে বার করতে হয়। হ্যাঁ, এগুলো ডিটেলস বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, পুরো ডিটেলস কিন্তু বলছি না। তাহলে মোটামুটি তুমি ডিটেলসটা, বেসিক জিনিসটা বুঝতে পেরেছো। ফেজ সিকোয়েন্স টেস্ট করতে গেলে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, কিভাবে এগুলো A1, B1, C1 আইডেন্টিফাই করবে তার একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, এই স্টার্টারে কিভাবে A2, B2, C2 বা U1, V1, W1 আইডেন্টিফাই করবে তারও একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু অতগুলো জিনিস বলছি না, বেসিক জিনিসটা কিন্তু বললাম, আর এটাকে রান করাবো। ক্লিয়ার? আচ্ছা, যখনই রান করাবো আমরা প্রথমে এই স্টার্টারটা কোন পজিশনে দেবো? স্টার্ট পজিশনে দেবো। স্টার্ট পজিশনে দেওয়া মানে হচ্ছে প্রথমে আমরা এই মোটরটাকে স্টার কানেকশনে রান করাচ্ছি। স্টার কানেকশনে রান করালে কি হবে, আমার এই মোটরে পর্যাপ্ত পরিমাণে কারেন্ট কিন্তু পৌঁছাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে কারেন্ট পৌঁছাচ্ছে না মানে কি, এই মোটরের স্পিড কি হবে? কম থাকবে। ক্লিয়ার? যখনই কম থাকবে, কেন স্টার্ট পজিশনে দিচ্ছি? কারণ অ্যাকচুয়ালি মোটরটাকে সেভ রাখার জন্য বা ভালো রাখার জন্য, মোটরের যে কয়েলটা আছে, ওয়েন্ডিংটা আছে, সেটাকে ভালো রাখার জন্য বা মোটরের বিরাট পরিমাণে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রথমে আমরা স্টার্ট পজিশনে দেবো। স্টার্ট পজিশনে মানে কি, আমার স্টার কানেকশনে মোটরটা কারেন্ট পৌঁছাবে। এরপরে যখন এটা 75% বা 80% রান করে যাবে, তখন আমরা এটাকে কিসে দেবো? এটা আমরা ডেল্টাতে দেবো।
যখনই এটা উপর দিকে দেবো, যখনই এটা ডেল্টাতে দিয়ে দেবো, তখন কি হবে, পর্যাপ্ত পরিমাণে কারেন্ট এই মোটরে কিন্তু পৌঁছাবে। পর্যাপ্ত পরিমাণে যখনই কারেন্ট মোটরে পৌঁছাবে, তখন এই মোটরের স্পিড কিন্তু আগে যে স্পিড ছিল তার থেকে বেড়ে যাবে। ক্লিয়ার? এরপরে প্রথমে আমরা এই যে এখানে মেন সুইচ আছে, এই মেন সুইচটা খুলে নেব। মেন সুইচটা খুলে আমরা আগে দেখে নেব যে আমাদের এখানে প্রপার ওয়ে যে সাপ্লাই বা কারেন্ট সেটা ঠিকঠাক আছে কিনা। আমাদের একটা ল্যাম্প নিয়েছি, হ্যাঁ, প্রথমে আমরা কি করব, দেখে নেবো যে তিনটে ফেজ ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছ এখানে নিউন টেস্টার গ্লো করছে। ক্লিয়ার? নিউন টেস্টার গ্লো করছে। আচ্ছা, এটা হচ্ছে RYB, রেড ইয়েলো ব্লু। রেড ইয়েলো ব্লু, তাহলে রেড ফেজ, আর ফেজে দেখো লাইন আছে। আচ্ছা, ওয়াই ফেজে দেখতে পাচ্ছ লাইন আছে না নেই? ওয়াই ফেজে লাইন আছে। আচ্ছা, বি ফেজে লাইন আছে ব্লু। আচ্ছা, এরপরে এই যে নিউট্রালটা আছে, নিউট্রালে কোনো কি লাইট জ্বলছে না? নিউট্রাল টেস্টে গ্লো করছে না। তবুও আমরা কি টেস্টিং ল্যাম্পের সাহায্যে এই নিউট্রালটা ফেল আছে কিনা ভালোভাবে চেক করে নেবো। তুমি এই যে টেস্টিং যে ল্যাম্পটা নিয়েছো, এই প্রথমে এখানে একটা ফেজে দিবে আর একটা নিউট্রালে দিবে, আবার এই ফেজটাই দিবে, এই নিউট্রালে দিবে, এই ফেজটাই দিবে, এই নিউট্রালে দিবে। যদি এটা পর্যাপ্ত পরিমাণে গ্লো করে বা ভালোভাবে গ্লো করে, তখন বুঝে নিতে হবে যে এখানে নিউট্রাল ফেল নেই, নিউট্রালটা আমার ঠিকঠাক আছে কন্ডিশনে। আগে দেখাও, চেক করে করে দেখাও একটা একটা করে। ল্যাম্প ঠিকঠাক গ্লো করছে? টাচ করো, হ্যাঁ ঠিক আছে। আবার দ্বিতীয় তোমার বাঁ হাতটা উপরে রাখো, বাঁ হাতটা উপরে। আগে হ্যাঁ ঠিকঠাক আছে। আচ্ছা, দ্বিতীয় ফেজে যাও, তোমার নিউট্রালের জায়গাটা ফিক্স থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করব, মেন সুইচটাকে অন করব। তুমি কি করবে, এইখানে যে আউটপুট পাচ্ছি আমরা, ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি, সেই আউটপুটটা আমরা ল্যাম্প জ্বালিয়ে কিন্তু দেখাবো। ক্লিয়ার? আর কত অ্যাম্পিয়ার আছে, কত ভোল্টেজ আছে, সেটা আমরা আগেই মেজারমেন্ট করে নিয়েছি। তুমি ছিল না বলে জাস্ট তোমাকে রান করিয়ে দেখানো হচ্ছে। এই মোটরটাকে একবার ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলে কি হবে, এই যে রেসিডিউল ম্যাগনেটাইজমটা আছে, সেই রেসিডিউল ম্যাগনেটাইজমটা ঠিকঠাক থাকবে। মনে রাখবে, এটা সবসময় ক্লকওয়াইজ রান করানো উচিত, ক্লকওয়াইজ। ক্লিয়ার? রেসিডিউল ম্যাগনেটাইজমটা বজায় রাখার জন্য এটাকে প্রথমে 2-3 বার ঘুরিয়ে নিতে হবে। ক্লিয়ার? এরপর আমরা কি করছি, মেন সুইচ অন করছি। দেখতে পাচ্ছ এখানে ভোল্টমিটারে আমার ভোল্টেজ শো করছে। এই যে প্যানেল বোর্ড আছে, এখানে ভোল্টমিটারে ভোল্টেজ শো করছে। ক্লিয়ার? আমি ওই পাশে যাচ্ছি। প্রথমে দেখে নিতে হবে এই যে মোটরের সাথে কোনো কিছু অ্যাটাচ আছে কিনা। যখন এটা ঘুরবে, কোনো কিছু অ্যাটাচ থাকলে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সেটা প্রথমে একটু ভালো করে চেক করে নিতে হবে। প্রথমে এই যে মোটরটা আছে, এটা কোন পজিশনে দেবো আমরা, এই স্টার্টারটা ধরে আমরা কোন পজিশনে দেবো, প্রথমে স্টার্টে দেবো, মানে স্টার কানেকশন এটাকে রান করাবো। তারপরে যখন 75% থেকে 80% রান হয়ে যাবে, তখন আমরা কিসে দেবো, ডেল্টাতে দেবো। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে স্টার কানেকশনে তুমি ল্যাম্পটা গ্লো করাবে। ঠিক আছে, আমি রান করাচ্ছি, দেখবে। ক্লিয়ার? হ্যাঁ, ল্যাম্প গ্লো করছে। আচ্ছা, ডেল্টাতে দিয়ে দিলাম, চালাও। ল্যাম্প গ্লো করছে, ঠিকঠাক ভাবে ল্যাম্প গ্লো করছে। এখান থেকে আমরা এরপরে কি করবো, এটাকে অফ করে দেবো। তখনই কি হবে, এর ভিতরে যে এনভিসি কয়েলটা আছে সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, আর এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল অটোমেটিক নিচে চলে আসবে। ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, মেন সুইচ আছে, সেই মেন সুইচটাকে সঙ্গে সঙ্গে অফ করে দেবো। তাহলে কি হবে, আমার মোটরে কোনো রকম কোনো কিছু অ্যাক্সিডেন্ট হবে না, প্যানেল বোর্ডে কোনো রকম কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার? আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি।